কি হবে এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে তিনি বিভিন্ন উদ্ধৃতি দিয়ে আলোচনা করতেছিলেন। এই মুহূর্তে মসজিদের সভাপতি স্বপন মাতুব্বর, তার ভাই নাজমুল মাতুব্বর সহ এবং জায়েদ নামে এক ব্যক্তি, সে ইমাম সাহেবের দিকে তেড়ে আসে, সবাই ইমাম সাহেবের দিকে তেড়ে আসে এবং মার মুখে অবস্থায় আসে এবং মসজিদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেখানে হাফেজ হুমায়ুন নামে একজন তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে, সভাপতিকে বাধা দেওয়ার চেষ্টা করলে সেখানে হুমায়ুন নামক ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ইমাম সাহেব আমাদের সালতা উপজেলার যত ওলামায়ে কেরাম আছেন, ছাত্র সমাজ আছেন এবং সাংবাদিক বিন্দু আছেন, তাদের কাছে এটার বিচার দাবি করেন। তার পরিপ্রেক্ষিতে আমরা, আপনারা অবগত আছেন সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায় এটা ব্যাপক হারে প্রচার এবং প্রসার ঘটে এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে সেটার মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এর পরবর্তীতে আমাদের মাঝারদী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আফসারউদ্দিন মাতুব্বর, তার আহ্বানে আমরা সালতা থেকে ওলামায়ে কেরাম, আমাদের ছাত্র সমাজ এবং আমাদের সাথে সাংবাদিক বিন্দুও ছিলেন, তারা আমরা যখন ওখানে যাই, ওখানে গিয়ে আমাদের যে মীমাংসার বিষয়টা ছিল এটা পরিপূর্ণ প্রায় হয়ে গিয়েছিল এবং প্রায় হয়ে গেছে, মীমাংসা হয়ে গিয়েছে। আমরা যখন ওখান থেকে আস্তে আস্তে বের হতে ছিলাম, এমন সময় আমাদের জনাব আফসার মাতুব্বর, যিনি মাঝারদী চেয়ারম্যান, তার সন্তান জনাব নাজমুল মাতুব্বর, তিনি ওই গ্রামেরই হাফেজ হুমায়ুনের ভাইয়ের উপরে বেধড়ক মারপিট এবং তাকে অকথ্য ভাষায় গালাগালি করে আমাদের সামনেই। আমাদের ওলামায়ে কেরাম যখন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, সে ওলামায়ে কেরামকেও বিভিন্ন ধরনের গালিমন্দ শুরু করে এবং বিভিন্ন ধরনের বাজেভাবে তাদেরকে গালিগালা শুরু করে। এর পরবর্তীতে আমরা যার মাধ্যমে সেখানে গিয়েছিলাম, জনাব অলিউজ্জামান ভাই যখন বলে যেখানে কি হয়েছে, যখন সে এগিয়ে আসে তখন সে অলিউজ্জামান ভাইয়ের দিকে আগ্রাসী ভূমিকা নিয়ে এগিয়ে আসে এবং তাকে ধাক্কা দেয় এবং তাকে মারার জন্য উদ্যত হয়। আমাদের ওলামায়ে কেরাম সেখানে আমাদের কোনোভাবে সেখানে আমরা শান্ত হই, কিন্তু পরবর্তীতে পরিস্থিতিটা এমন হয় যে আমাদের এক প্রকার অবরুদ্ধ অবস্থায় আমাদেরকে রাখা হয়। আপনারা জানেন আমাদের সালতা থানার স্বনামধন্য ওসি জনাব ফয়জুর রহমান পিপিএম স্যার, তাকে আমরা ফোন করি আমাদের আত্মরক্ষার জন্য। তিনি সেখানে পুলিশ ফোর্স পাঠিয়ে তিনি আমাদেরকে ওখান থেকে রক্ষা করেছেন, উদ্ধার করেছেন। আমরা পরবর্তীতে সালতা থানায় এসেছি। আমরা আজকে সালতা থানায় সালতা উপজেলা ওলামায়ে কেরাম এবং তাওহিদি জনতার পক্ষ থেকে আমরা তিনটি অভিযোগ সেখানে আমরা করেছি। আমরা সালতা থানার ওলামায়ে কেরাম আমরা চাই এটার একটা সুষ্ঠু বিচার, অর্থাৎ আমার এই নাজমুল, যিনি সাবেক ছাত্রলীগের এই সাধারণ সম্পাদক ছিলেন, তার ভিতরে যে গর্মী ভাব, তার ভিতরে যে সেই একটা বৈচারিক যে আচরণের যে একটা ভাব, সেটা তার মধ্যে রয়েই গেছে এবং সে সেই পাওয়ার থেকেই মূলত এই আক্রমণটা সে করে। আমরা চাই সালতা উপজেলার ওলামায়ে কেরাম, তাওহিদি জনতা এবং ছাত্র সমাজ, আমরা সকলে চাই এমন সন্ত্রাসী কর্মকাণ্ড, এমন সন্ত্রাসীকে এখন যদি বাহিরে রাখা হয়, আমরা মনে করি তার কাছে কেউ নিরাপদ নয়, কোনো আলেম সমাজ নয়, কোনো সাধারণ মানুষ নয়, কোনো ইসলামপ্রিয় তাওহিদি জনতাও নিরাপদ নয়। যদি নিরাপদ থাকতোই তাহলে হাফেজ হুমায়ুনের ভাই জনাব সিরাজুল ইসলাম বতুর উপরে কেন আক্রমণ করা হলো? আমরা মনে করি সে মানসিক সাইকো, তাকে এই মুহূর্তে বাইরে রাখা কোনোভাবেই সঠিক বলে আমরা মনে করছি না। আমরা সালতা থানার সম্মানিত ওসি জনাব ফয়জুর রহমান পিপিএম স্যারের কাছে আমরা অনুরোধ করব, অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করে আমাদের এবং তাদের যে গ্যাং আছে, গ্যাংকে গ্রেপ্তার করার মাধ্যমে একটা মুরইটে গ্রামের যে একটা সুনাম সুখ্যাতি আছে সেটা তিনি বজায় রাখবেন এবং সালতা উপজেলার ওলামায়ে কেরামের যে মনের ভাষা, ছাত্র সমাজের যে মনের ভাষা, আলোকিত সালতা গড়ব আমরা সকলে মিলে। কিন্তু এই ধরনের সন্ত্রাসীরা যদি বাইরে থাকে, আমার মনে হয় যে সুশৃঙ্খল সালতা উপজেলা গঠন করা সম্ভব নয়। তাই আমি ওসি মহোদয়ের কাছে আমি আবারও বিনীত অনুরোধ করব, তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক। যদি গ্রেপ্তার করা না হয়, তার পরবর্তীতে আমরা সালতা উপজেলার ওলামায়ে কেরাম সকল ঐক্যবদ্ধ হয়ে আমরা পরামর্শ সাপেক্ষে ব্যাপক আন্দোলনের মাধ্যমে শুধু নাজমুল মাতুব্বর নয়, তাদের গং যারা আছে, তাদের মদতদাতা যারা আছে, যাদের পাওয়ারে তারা কথা বলে, আমরা সকলকে সমূলে উৎপাদন করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে ছাত্র সমাজ আছে, আমাদের সাথে বিভিন্ন ওলামায়ে কেরাম আছে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, বিভিন্ন ইসলামিক তাওহিদি জনতা আছে, সাংবাদিক বিন্দু আছে।
আমরা সকলেই ঐক্যমতভাবে আমরা এই সন্ত্রাসী নাজমুলকে যেভাবেই আমরা পারি তাকে আমরা দমানোর চেষ্টা করব, যদি গ্রেপ্তার করা না হয়। আর যদি গ্রেপ্তার করে আমরা মনে করি এই আন্দোলন এখানে আমরা শেষ করে দিব। সবাইকে ধন্যবাদ, সাংবাদিক যারা এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা বিষয় আমি বলে দিতে চাই যে আজকে এই বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে, নগরকান্দা থেকে, বিভিন্ন ভাওয়াল থেকে, আমাদের রামকান্তপুর থেকে, মাঝারদের সোনাপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে ফোন এসেছে। এই বৈরী আবহাওয়ার কারণে তারা অনেক মানুষ এখানে উপস্থিত হতে পারে নাই, তারা তাদের মনের ভাষা ব্যক্ত করতে পারে নাই। যদি তাকে গ্রেপ্তার করা না হয় অতি সত্বর আমরা মনে করি বড় ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা অল্প সময়ের মধ্যে আমরা মনে করি নাজমুল এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।